কখনো মেঘের রাজ্যে হেঁটেছ? আজ তোমাদের সেই গল্পই শোনাবো। সঙ্গে ছিল বন্ধু পরিবার আর লক্ষ্য সান্দাকফু। টুমলিং থেকে সান্দাকফুর এই জার্নিটা আমাদের মনে চিরকাল লেগে থাকবে। পাহাড়ি রাস্তায় আমাদের গাড়িটা যখন মেঘের মধ্যে দিয়ে এগোতে শুরু করলো, তখন থেকেই যেন রোমাঞ্চ শুরু। বরফ না পেলেও ঠান্ডায় বেশ আনন্দ করেছিলাম। বিকেলের পর থেকে হোমস্টে থেকে আর বেরোতে পারিনি, এত ঠান্ডা আর ঝোড়ো হাওয়ার দাপট। সবশেষে ভোরবেলাকার কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, মেঘের ফাঁক দিয়ে সোনালি রোদ, সেই মুহূর্তটা আমাদের কাছে আজীবন মনে থাকবে। চলো শুরু করা যাক আজকের ব্লগ সান্দাকফু। গুড মর্নিং বন্ধুরা। মেঘের চাদর মুড়ি দিয়ে যখন ঘুম ভাঙলো, দেখি বারান্দায় রোদ ঝলমল করছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইন্দো নেপাল সীমান্তের এক দারুণ সুন্দর জায়গা টুমলিংয়ে। সকালের মিষ্টি রোদ আর কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে মনে হচ্ছে আজকের দিনটা দারুণ কাটতে চলেছে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। ইতিমধ্যে রুহিও ঘুম থেকে উঠে নিয়েছে এক কাপ গরম গরম কফি। আমরা সকলে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে ছিল পোহা, টিবেটিয়ান ব্রেড, এটা নেপালের এক রকমের লোকাল ব্রেড, একটা সবজি, পরোটা আর ছিল ডিম সিদ্ধ। আমাদের মোটামুটি সকলেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপর উপরে গিয়ে লাগেজ নামিয়ে বেরিয়ে পড়ব আমাদের স্বপ্নের গন্তব্য সান্দাকফু। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, তাপমাত্রা প্রায় 6 কি 7 ডিগ্রি, কিন্তু আমাদের এনার্জি একদম হাই। যারা হেঁটে যাচ্ছেন তাদের জন্য রাস্তাটা প্রায় 13 কিলোমিটারের, আর আমরা যারা ল্যান্ড রোভারে যাচ্ছি আমাদের আজকের রাস্তা পার হতে হবে ঝাউবাড়ি, কালীপোখরি আর চূড়ান্তির মতো অদ্ভুত সুন্দর সব পাহাড়ি গ্রাম। চলো আর দেরি না করে পথ চলা শুরু করা যাক। গাড়িতে এখন লাগেজগুলো তোলা হচ্ছে। হোটেল চেক আউট করে টুমলিংকে পিছনে ফেলে আজকের যাত্রা আমাদের নিয়ে যাবে সিঙ্গালীলা রেঞ্জের প্রায় 11,930 ফুটের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে। সেই স্বপ্ন ছোঁয়ার সফর শুরু হচ্ছে ঠিক এখন। টুমলিং থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাটা রোমাঞ্চে ভরপুর। আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়ব সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের গভীর জঙ্গলে। এখন গাড়িগুলো সব পারমিট করানো হচ্ছে, তারপর আমরা আমাদের যাত্রা শুরু করব। ফাইনালি সব ফর্মালিটি কমপ্লিট, আমরা আমাদের যাত্রাও শুরু করে দিয়েছি। ডান দিকে স্তরে স্তরে বিস্তীর্ণ পাহাড়ের সারি, আর আমরা চলেছি এই রডোডেনড্রন ফুলে ছেয়ে থাকা পাহাড়ি রাস্তা দিয়ে। যেহেতু এটাই আমার প্রথম সান্দাকফু ট্রিপ আর প্রথম সবসময় স্পেশাল হয়, তাই এই রাস্তার প্রত্যেকটা বাঁকই আমার মনকে অনাবিল আনন্দে ভরিয়ে দিচ্ছে। দেখো, জাস্ট দেখো, রাস্তা এত সুন্দরও হয়, জানি না তোমরা বললে বিশ্বাস করবে কিনা। রডোডেনড্রন গাছের কথা অনেক শুনেছিলাম, কিন্তু বাস্তবে কি সেটা যে কত সুন্দর সেটা এখন উপলব্ধি করছি। দুপাশে সরু যে বাঁশ দেখছো, সেগুলোই কিন্তু রেড পান্ডার সব থেকে প্রিয় খাদ্য। চলো দেখাই যাক। কপাল যদি খুব ভালো থাকে তাহলে তার দেখা পেলেও পেতে পারি। তবে একটা কথা আমরা আলোচনা করছিলাম যে এই রাস্তায় যারা গাড়ি চালায় তাদের মাথা কতটা ঠান্ডা। গোটা রাস্তায় পাশাপাশি দুটো গাড়ি যাওয়া অসম্ভব, শুধু মাঝে মাঝে কিছুটা জায়গা একটু চওড়া, সেই জায়গায় গিয়ে তবে গাড়ি পাস হচ্ছে। আমরা অবাক হচ্ছিলাম তাদের ধৈর্য দেখে। দুটো গাড়ি মুখোমুখি চলে এলে কারো কোনো বিরক্তি নেই। যার ব্যাক করার সুযোগ রয়েছে সে নির্দ্বিধায় ব্যাক করে অন্যজনকে যাওয়ার রাস্তা করে দিচ্ছে। প্রত্যেক গাড়ি চালকের সঙ্গে প্রত্যেকের কত ভালো সম্পর্ক। যাই হোক, আবারও ছুটে চলেছি সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের বুক চিরে সান্দাকফুর উদ্দেশ্যে। ভিডিওটা লম্বা করার আমার কোনো অভিপ্রায় নেই। তোমরা যাতে এই অদ্ভুত সুন্দর রাস্তা, এই ল্যান্ডস্কেপগুলোকে উপভোগ করতে ভার্চুয়ালি চাক্ষুষ দেখতে পারো, তাই যতটা সম্ভব ভিডিওটা না কেটেই দেখাতে চাইছি। যাদের লেন্দি মনে হবে স্কিপ করে এগিয়ে যেতে পারো, কিন্তু আমার মনে হয় যাত্রাপথের সৌন্দর্য, এর এক্সাইটমেন্টটাই একটা ট্রিপকে মেমোরেবল করে তোলে। দেখতে দেখতেই আমরা গৈরিবাস এসে গেছি। যেহেতু এটা বর্ডার এরিয়া, তাই এখানে এসএসবি মানে সশস্ত্র সীমাবলের চেকিং কিন্তু বেশ কড়া। যারা ট্রেকিং করে আসছেন তারা এখানে নাইট স্টের জন্য থাকতে পারেন। এখানে অনেক হোমস্টে আছে।
গৈরিবাস থেকে যতই এগোচ্ছি দেখতে পাচ্ছি প্রকৃতির এই রুক্ষ অথচ মনকে শান্তি দেওয়ার রূপকে। তক্ষণি ছোট 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 গুল্ম জাতীয় গাছ যত দূর চোখ যায়, আবার তক্ষণি বড় গাছের মধ্যে নিজেদের আবিষ্কার করছি। আমরা এখন আছি কালীপোখারিতে। ওই যে দূরে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছ, ওটাতে আসছে আমাদের বন্ধু পরিবারের বাকি মেম্বাররা। আমাদের গাড়িটা আগে এসে পৌঁছেছে, তাই আমরা ওদের জন্য ওয়েট করছি। দূর থেকে দেখা যাচ্ছে শান্তনুদা হাত দেখাচ্ছে, ওরা আসুক, তারপরে আমরা একসাথে লেকটা ঘুরে দেখব। এই জায়গার এমন নাম কেন জানো? এখানে একটা ছোট্ট পবিত্র হ্রদ আছে, যার জল একদম কালো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদের জল কিন্তু কখনো জমে বরফ হয় না। লেকের চারিপাশে বৌদ্ধ প্রার্থনার পতাকা এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। চলো একটু কাছে থেকেই আমরা ঘুরে আসি। বুদ্ধিস্টদের কাছে এই লেক বা পুকুর খুব পবিত্র। শুনেছি এখানকার জলে কেউ নামে না, এখানে কেউ পাও ডোবায় না। এমনকি এখানকার জলে কেউ মানত করতে চাইলে পোখারির পাড়ে পাথরের উপর পাথর সাজিয়ে তারা মানত করে, ঠিক এভাবে। লোকেশন, অ্যাম্বিয়েন্স আর ধর্মীয় গুরুত্বের বিচারে কালীপোখারি কিন্তু বেশ ভালো একটা স্পট। পোখারির চারপাশটায় এত হিমশীতল ঠান্ডা ঝোড়ো হাওয়ার দাপট সহ্য করতে না পেরে আমরা সামনের দোকানটিতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম কফি আর ম্যাগির। গরম গরম কফি আর ম্যাগি খেলে শরীরটা একটু গরম হবে বই কি, তারপর আমরা আমাদের যাত্রা আবার শুরু করে দেব। আমার ব্লগ যারা আগে দেখেছো বা দেখো তারা জানো, আমরা সবাই মিলে বেড়াতে এসে যখন কোথাও একটু বসি এত গল্প করি যে সময়ের ঠিক ঠিকানাই থাকে না। আমরা সকলে এখানে একটু রিফ্রেশমেন্ট নিয়ে এরপর ধরবো আমাদের সফরের সবচেয়ে কঠিন চড়াই, বিকেভাঞ্জন থেকে সান্দাকফু। চলো যাওয়া যাক। কালীপোখারির পর থেকেই রাস্তা কিন্তু ভীষণ খারাপ। একদিকে খাড়াই আর উল্টো দিকে অতল খাদ। দেখে ভয় তো একটু করছেই, কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে এই অভিজ্ঞতার আনন্দ। অবশেষে দীর্ঘ লড়াই আর খাড়া চড়াই পার করে আমরা পৌঁছে গেলাম 11,930 ফুট উচ্চতার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু সান্দাকফুতে। চারপাশের হিমশীতল হাওয়া আর মেঘেদের এই খেলা সত্যি বলতে সমস্ত ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দেয়। আমরা পৌঁছে গেছি সান্দাকফুর সবথেকে উচ্চতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সানরাইজ। আমরা আজকের দিনটা এখানেই থাকবো। ওই যে সামনে দেখতে পাচ্ছ মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। মেঘটা সরে গেলে আমরা এখান থেকেই চোখের সামনে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘাকে। টুমলিং থেকে সান্দাকফুর এই জার্নিটা শুধু একটা ট্যুর নয়, এটা একটা আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে, আর পাহাড়ি অ্যাডভেঞ্চার ভালোবাসেন এমন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। পরের পর্বে দেখাবো সান্দাকফুর সানরাইজ পয়েন্টের ম্যাজিক। আমরা এখানে সারাদিন কি করলাম, কি খেলাম, কেমনভাবে কাটালাম, সব কিছুই নিয়ে থাকছে পরের ব্লগটা। আজকের মতো টাটা, কিপ ট্রাভেলিং।